মক্কার এক গরম দুপুরে কাবার চারপাশে মানুষের ভিড় জমেছিল। কেউ ব্যবসা করছে, কেউ আলাপ করছে, কেউ আবার দূর থেকে কাবার দিকে তাকিয়ে চিন্তায় ডুবে আছে। কিন্তু সেই সাধারণ দিনের মধ্যেই লুকিয়েছিল এক গভীর সত্য, যে সত্য আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন। তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনো তাদের ওপর আযাব দেবেন না। সূরা আনফাল আয়াত ৩৩। ইসলামের শুরুর সময় মক্কার সমাজ ছিল কঠিন ও অহংকারী। অনেকেই আল্লাহর একত্ববাদের দাওয়াত গ্রহণ করতে চায়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বলতেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায়ের পথ ছেড়ে দাও, তখন কুরাইশদের অনেক নেতা রাগে ফেটে পড়ত। তারা মনে করত এই বার্তা তাদের পুরনো প্রথা ও ক্ষমতার জন্য হুমকি। একদিন কাবার সামনে কয়েকজন প্রভাবশালী নেতা দাঁড়িয়ে আলোচনা করছিল। তাদের মধ্যে কেউ কেউ রাগের মাথায় বলল, যদি সত্যিই আকাশের কোনো শাস্তি থাকে, তবে তা কেন আমাদের ওপর আসে না? কেউ আবার আরও কঠিন কথা বলল, হে আল্লাহ, যদি এই দাওয়াত সত্য হয়, তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করো। এই ধরনের কথা শুধু অহংকার নয়, বরং আল্লাহর শাস্তিকে চ্যালেঞ্জ করার মতো ছিল। অতীতে এমন চ্যালেঞ্জ করার কারণেই বহু জাতি ধ্বংস হয়েছিল, যেমন আদ ও সামুদ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মক্কার মানুষ তখনও ধ্বংস হয়নি। কেন হয়নি? এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল কুরআনের সেই আয়াতে। কারণ তখন মক্কায় উপস্থিত ছিলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একই সঙ্গে এমন অনেক মানুষ ছিল যারা হয়তো প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু মাঝে মাঝে আল্লাহর কাছে ক্ষমা চাইত। এই সত্যটি ব্যাখ্যা করেছিলেন মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেন, আল্লাহ এই উম্মতকে দুটি নিরাপত্তা দিয়েছেন। প্রথমটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, আর দ্বিতীয়টি হল মানুষের ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মক্কার সাধারণ মানুষের জীবনে অনেক ভয় ও অনিশ্চয়তা ছিল। কেউ হয়তো নিজের ভুল বুঝে রাতে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন। কেউ হয়তো বিপদের সময় বলতো, আল্লাহ, আমাদের রক্ষা করুন। এই কথাগুলো তারা হয়তো গভীরভাবে চিন্তা করে বলতো না, কিন্তু আল্লাহর কাছে এই ইস্তেগফার ছিল অত্যন্ত মূল্যবান। একবারের ঘটনা, মক্কার এক বৃদ্ধ ব্যবসায়ী সারাদিন বাজারে কাজ করার পর রাতে কাবার পাশে এসে বসেছিলেন। দিনের ব্যস্ততা শেষ হলেও তার মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল। তিনি দেখছিলেন শহরে নতুন এক বার্তা ছড়িয়ে পড়ছে। মানুষ বলছে, এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। তিনি নিজে তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার মনে ভয় জন্মেছিল। কারণ তিনি অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিদের গল্প শুনেছিলেন। তিনি জানতেন, যখন মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে, তখন ভয়ঙ্কর শাস্তি নেমে আসে। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছিল। কাবার চারপাশে তখন অনেকটাই নীরবতা। বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে মাথা নিচু করলেন এবং ফিসফিস করে বললেন, হে আল্লাহ, যদি আমরা ভুল করে থাকি, তবে আমাদের ক্ষমা করুন। এই কথাটি খুব ছোট ছিল, কিন্তু এর অর্থ ছিল বিশাল। কারণ মানুষের অন্তরের অনুশোচনা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। ইসলামের ইতিহাসে দেখা যায়, যখন কোনো জাতি সম্পূর্ণভাবে আল্লাহকে অস্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা বন্ধ করে দেয়, তখন তাদের উপর শাস্তি নেমে আসে। কিন্তু যতক্ষণ মানুষের হৃদয়ে অনুশোচনা থাকে, ততক্ষণ রহমতের দরজা খোলা থাকে। পরবর্তীতে মদিনায় হিজরতের পর সাহাবীরা এই শিক্ষাকে নিজেদের জীবনের অংশ বানিয়ে ফেলেছিলেন। তারা জানতেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসাই ঈমানের পরিচয়। অনেক সময় সাহাবীরা একসঙ্গে বসে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতেন। তাদের ঠোঁটে প্রায়ই শোনা যেত, আস্তাগফিরুল্লাহ। তারা বিশ্বাস করতেন, এই শব্দ শুধু পাপ মোছা দেয় না, বরং বিপদ দূর করে এবং আল্লাহর রহমত ডেকে আনে। একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমার কি কোনো আশা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাও? তিনি বললেন, জি, চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অবশ্যই আশা আছে। এই শিক্ষা শুধু তার একার জন্য ছিল না, বরং পুরো মানব জাতির জন্য একটি বার্তা। কারণ মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ চান মানুষ ভুল বুঝে তার দিকে ফিরে আসুক। আজকের পৃথিবীতেও আমরা নানা সংকট ও সমস্যার মধ্যে বাস করি। কখনো আমরা ভাবি, কেন পৃথিবীতে এত বিপদ আসে? কিন্তু হয়তো আমরা ভুলে যাই, ইস্তেগফার শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি পুরো সমাজের নিরাপত্তার একটি কারণ হতে পারে। মক্কার সেই রাতের মতোই আজও আকাশের দিকে তাকালে মানুষ একই সত্য উপলব্ধি করতে পারে, আল্লাহর রহমত অসীম। যতক্ষণ মানুষের ঠোঁটে ইস্তেগফার শব্দটি থাকে, ততক্ষণ আশা থাকে। ইতিহাস আমাদের শেখায়, যারা ক্ষমা চাইতে জানে, তারা কখনো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় না। কারণ আল্লাহর দরজা তখনও খোলা থাকে, আর সেই দরজা খোলা থাকার কারণেই পৃথিবী এখনও রহমতের আলোয় টিকে আছে।